অভিবাসীদের জন্য দ্রুত নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করেছে জার্মানি। এতে হতাশ দেশটিতে আসা ভিনদেশি কর্মীরা। তবে আইনটি বাতিলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাধারণত জার্মানিতে নাগরিকত্ব পেতে অভিবাসীদের কমপক্ষে ৮ বছর দেশটিতে বসবাস করতে হয়। তবে গেল বছর শর্ত সাপেক্ষে তৎকালীন চ্যান্সেলর ওলাফ শলজ ফার্স্ট ট্র্যাক কর্মসূচি চালু করে এই সময়সীমা ৮ থেকে ৩ বছরে নামিয়ে আনেন। সম্প্রতি অভিবাসীদের জন্য দ্রুত নাগরিকত্ব পাওয়ার ফার্স্ট ট্র্যাক কর্মসূচি বাতিল করেছে জার্মানির মধ্য ডানপন্থী সরকার। ফলে অভিবাসীদের নাগরিকত্ব পেতে এখন আগের মতোই দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। নয়া আইনে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে সেই অভিবাসীদের অবশ্যই জার্মানিতে কমপক্ষে ৫ বছর বসবাস করতে হবে, নিয়মিত পরিশোধ করতে হবে কর, দিতে হবে ভাষা শেখার প্রমাণ, রয়েছে সে দেশের আইন মেনে চলার বাধ্যবাধকতাও। এতে দক্ষ অভিবাসীদের অনেকে হতাশা প্রকাশ করলেও আইনটি বাতিলে ভালো মন্দ দুই দিকেই দেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। অনেক বাংলাদেশি স্কলার আছেন যারা উচ্চশিক্ষার জন্য এখানে এসেছেন, তারা আসলে ক্ষতিগ্রস্ত হবে এই আইনটার কারণে। অনেকে আছে এদেশে এসে জার্মান পাসপোর্টটা নিয়ে অন্য দেশে গিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে জার্মানি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ ওনারা এদেশে থাকলে জার্মানের অনেক ইকোনমিক্যাল ইয়েটা বেড়ে যেত, কিন্তু এটা এখন বাড়ছে না। সে কারণে আমার মতে ভালোই করেছেন জার্মান সরকার। বিশ্লেষকরা বলছেন, অপরাধমূলক কর্মকাণ্ড ও অবৈধ অভিবাসীদের সংখ্যা বাড়ায় ইউরোপের অন্যান্য দেশের মতো অভিবাসন আইন কঠোর করেছে জার্মানি। তবে এতে দক্ষ ভিনদেশি কর্মী সংকট হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।